ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এখন আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্টে। এখানটাতে আমরা একটু ঘুরে দেখবো বলে। আর আমরা তো মাঝে মাঝেই মালদ্বীপে আসি, তোমাদের সাথে সেই ভিডিও আগেও শেয়ার করেছি, তবে পিঙ্কিদেরকে নিয়ে প্রথমবারের জন্য এসেছি। ওদের প্রথমে নৌকা ভ্রমণ করালাম, তারপরে গোলপাতা বাগানটা ঘোরালাম, এইবার ঘোরাবো টাকি মালদ্বীপ রিসর্ট। তো একটা জায়গায় আমরা গাড়ি পার্কিং করে নেমে পড়লাম, আর সেই দুপুরবেলায় বেরিয়েছি, আর এত ঘুরছি, ঘুরতে ঘুরতে আমরা এখন ক্লান্ত। তবে এখানটাতে এসে বেশ ভালোই লাগছে। তার প্রধান কারণ এইখানটা বেশ ফাঁকা, আর এখানটাতে মানে এত সুন্দর হাওয়া বইছিল যে মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। কোথাও গেলে একটু ভিড় ভাট্টা এগুলো কম থাকলে না বেশ ভালো লাগে। আর দেখো পিঙ্কিও এখন একটু বসে পড়েছে দোলনাতে, সৌরভ একটু দোলনা আবার দুলিয়ে দিচ্ছে। আর সোনু তো ভালোই বাসে, সোনু তো দোলনা চড়েই যাচ্ছে। আর সত্যি কি বলবো, আমরা বড় হয়ে গেলেও না আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে দোলনা চড়তে, স্লিপ চড়তে, সব কিছু চড়তেই ভালো লাগে পার্কে এসে। আর দেখো পুরো আলোটা জ্বলছে, খুব ভালো লাগছে। কুট্টুও বোধহয় কী খাচ্ছে একটু একটু করে, দুষ্টু আবার স্লিপের দিকে উঠছে। সবাই কিন্তু বিভিন্ন রাইডসে চড়তে ব্যস্ত আছে। পিঙ্কি আর আমরা যখন একসাথে ঘুরি আমাদের মধ্যে খুব মজা হয়, খুব হাসি ঠাট্টা হয়। আমরা খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কিন্তু সব সময়ের জন্য স্পেন্ড করি। তো এখানে তো বেশ মজা করছি, আর সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে। সোনু আবার ওকে একটু দোল দিয়ে দিতে বলছে, তো ওইদিকে সেটাই দিচ্ছি। আর দুষ্টু একটু একটু করে স্লিপ থেকে নামছে। দুষ্টু স্লিপ চড়তেই বেশি ভালোবাসে, কুট্টু আবার স্লিপে উঠতে ভয় পায়। আমারও ইচ্ছা হচ্ছিল একটু দোলনা চড়তে, কিন্তু এখানে সোনুর আর পিঙ্কির তো দোলনা চড়া শেষই হচ্ছে না। সোনু ছোটো থেকে দোলনা চড়তে খুব ভালোবাসে, যে পার্কে যাবে সারাক্ষণ দোলনা চড়তেই থাকবে, কিছুতেই ওকে নামানো যেত না। তো এখানে পিঙ্কি নামলো, তাই সোনু ওটাতে যাচ্ছে, আর আমি এবার একটু বসে পড়ছি দোলনাতে। তোমাদের কেমন লাগে একটু কিন্তু জানিও, আমার তো খুব ভালো লাগে দোলনা চড়তে। আর আমাদের বাড়িতেও একটা দোলনা ছিল, এখন আপাতত খুলে রাখা হয়েছে। তো অনেকক্ষণ দোলনা চড়ার পরে এবার দেখো আমরা এবার কিসে উঠে পড়েছি। ভাবছিলাম যে আলো নেই, কিন্তু ভালো আলো আছে। অনেক কিছু চড়া হলো, তারপরে ক্লান্ত হয়ে বসে পড়েছি দুজনে। সৌরভ কুট্টু সেই সাথে সোনুদুষ্টুকে সামলাচ্ছে, এদিকে আমরা গল্প করছি, মজা করছি, সঙ্গে পিঙ্কিও আছে। এই যে দেখো পম কী সব করছে, আর ভিডিও করে দিচ্ছে পিঙ্কি। এরপরে আমরা সোজা চলে আসলাম আমাদের ওই বাড়িতে, কারণ এখানকার স্পেশাল ফুচকাও তো সৌরভকে খাওয়াতে হবে, তাই না? আগের দিনের ফুচকা খাইছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমাদের এই বাড়িতে যে ফুচকা পাওয়া যায় বাড়ির সামনে আর কি, সেটাও একটু টেস্ট করার জন্য চলে এসেছি। আর গাড়ি চড়ে চড়ে সবাই ক্লান্ত, সোনু দুষ্টু, তো ওদেরকে আগে একটু মাকে বললাম ভাত খাইয়ে দিতে, আর তারপর চলছে ফুচকা টেস্ট। আজকে না খুব বেশি আর বাড়াবো না, এটুকুই থাকবে। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। তোমাদের কেমন লাগলো আমাদের একটু অল্প অল্প ঘোরাঘুরি। আর ওই দিকে দেখো কুট্টুবাবু না ঘুমিয়ে গেছে গাড়িতে আসার সময়, ও এতটা ক্লান্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা দই ফুচকা খাচ্ছি, আগের দিন খেয়েছিলাম বিভিন্ন রকমের জল দেওয়া ফুচকা, আর আজকে দই ফুচকা। তোমাদেরকে আমি আগেও বলেছি আমাদের বাড়ির সামনে বসে, খুব ভালো টেস্ট। সোনু দুষ্টু সবাই ভালোবাসে। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টাটা, গুড বাই।